শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখেন, আজকে আমরা প্রফিট লসের উপরে লাস্ট ক্লাসটা করব। দেখেন, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী যখন একটি দ্রব্য বিক্রি করে তখন এমনভাবে একটি পণ্যের মূল্য নির্ধারণ করে যাতে ওই নির্ধারিত মূল্যের উপর 20% ছাড় দিলেও তার 30% লাভ হয়। যদি পণ্যটির ক্রয় মূল্য 50 টাকা হয় তাহলে নির্ধারিত মূল্য কত? কথা বুঝছেন? ব্যবসায়ীরা সাধারণত কি করে, যে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসার পরে সেটার উপরে তারা আবার নতুন করে মানে সেই প্রাইসটাকে আবার মার্ক আপ করে দেয়, মানে দাম বেশি করে লিখে রেখে দেন আমাদেরকে ডিসকাউন্টের মূলা ঝুলাই দেয় যে আপনাদেরকে এত % ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু আদতে তার লাভ রেখেই সে ডিসকাউন্ট আমাদেরকে দিয়ে থাকে। তো এখানেও তাই বলা হচ্ছে যে একটা জিনিস সে 50 টাকাতে কিনে নিয়ে আসছে, জিনিসের দাম হচ্ছে 50 টাকা, ক্রয় মূল্য 50 টাকা। এখন এই 50 টাকার জিনিস কিনে নিয়ে এসে সে এমনভাবে একটা দাম নির্ধারণ করছে যে ওই নতুন দাম থেকে 20% ছাড় দিলেও তার কি থাকে, 30% লাভ থাকে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে নির্ধারিত মূল্যটা কত? নির্ধারিত মূল্যকে আমরা বলি ট্যাগ প্রাইস, মার্ক প্রাইস, লেভেল প্রাইস বা আস্কিং প্রাইস। এই বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলে থাকি, যেটাকে বাংলায় আমরা বলে হচ্ছে নির্ধারিত মূল্য, লিখিত মূল্য, ঠিক আছে, বা গায়ের মূল্য, এরকম কথা বলে থাকি। এখন যেহেতু আমি জানি না যে আসলে আমার নির্ধারিত মূল্যটা কত, ওইটা আমাকে বের করতে হবে। সো আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি দ্রব্যটি নির্ধারিত মূল্য 100x টাকা, এটা আমরা ধরে নিলাম। আপনি যখন মার্ক প্রাইসের ওপরে ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার পরে যেই মূল্যটা এখন বের হবে সেটাই হবে আপনার সেলিং প্রাইস, ঠিক আছে। ডিসকাউন্ট দেওয়ার পরে যেই মূল্যটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলি, সেলিং প্রাইস বলি। অর্থাৎ এই যে মার্ক প্রাইস, এখান থেকে যখন আমি ডিসকাউন্ট দেওয়ার পরে একটা মূল্য এখানে পাবো, এইটাকে আমরা বলি হচ্ছে সেল প্রাইস। অর্থাৎ ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরেই হবে। মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট পাওয়ার পরে যে মূল্যটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তো এরা বলতেছে যে 20% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 20% ছাড়ের পরে 20% ছাড়ের পর বিক্রয় মূল্যটা কত হবে? 100x মাইনাস 100x এর 20%, মানে এই যে নির্ধারিত মূল্য এটার উপরে আমি 20% ছাড় দিছি, ছাড় দিলে এখানে কত হয়ে যাবে, এই যে 80x হয়ে যাবে, যে 80x টাকা, ঠিক আছে। এখন আসেন, দেয়া আছে এই যে দেখেন ক্রয় মূল্য কত দেয়া আছে, 50 টাকা দেয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে দেয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য $50।
এরা বলতেছে যে 20% ছাড় দেওয়ার পরেও তার 30% লাভ হয়, তাহলে আমরা লিখতে পারি যে 30% লাভে 30% লাভে বিক্রয় মূল্য কত হবে? 30% লাভে বিক্রয় মূল্য হবে 50 প্লাস 50-এর 30%। 50-এর 30% হচ্ছে 15, 50-এর সাথে 15 যোগ করে দিলে আমরা পেয়ে যাব 65 টাকা। 65 টাকা। এখন একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে আমরা বলছি যে বিক্রয় মূল্য কত? 80x টাকা। 20% ছাড়ের পরে বিক্রয় মূল্য 80x। এখানে আবার বিক্রয় মূল্য আমরা কত বের করলাম? 65। তার মানে এখানে যেটা 80, এখানে সেটা কি 65। এই দুইটা কি হবে? সমান হবে, কারণ দুইটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 80x ইজ ইকুয়াল টু কত? এই যে 65 টাকা। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি। 65 ডিভাইডেড 80, 5 দিয়ে ভাগ করে দিলে 5 13 65, 5 16 80, 13/16 পাওয়া যায়। আমাকে বলতেছে যে পণ্যটির নির্ধারিত মূল্য কত, অর্থাৎ 100x কত। অতএব পণ্যটির নির্ধারিত মূল্য 100x ইকুয়াল 100 ইন্টু এক্স এর মান কত? 13/16। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে 81.25 পেয়ে যাব। 81.25 টাকা পাবো। যে ওই পণ্যটার নির্ধারিত মূল্য বা আস্কিং প্রাইস হচ্ছে 81 টাকা 25 পয়সা। পরেরটাতে চলে যান। 2 নম্বরে কি বলা হচ্ছে যে একজন বিক্রেতা 60 টাকায় একটি জ্যাকেট ক্রয় করে এবং একটি বিক্রয় মূল্য নির্ধারণ করে, যেখানে নির্ধারিত বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্যের উপর 25% লাভ। লিখিত মূল্য থেকে 20% ছাড়ে বিক্রয় করলে ওই ব্যবসায়ীর মোটের উপর কত টাকা লাভ হলো? দেখেন, এই প্রশ্নটা একটু ঝামেলার আছে। ঝামেলার মানে কি, প্রশ্নটা আগে আপনাকে বুঝতে হবে। প্রশ্নটা যদি বুঝতে পারেন তাহলে সমাধানটা খুব সহজেই করতে পারবেন, না বুঝতে পারলে ঝামেলা পাকায় ফেলবেন। এখানে দুইটা টার্ম ব্যবহার হয়েছে, এইটা নিয়ে একটা কনফিউশন। সেটা হচ্ছে এই যে নির্ধারিত বিক্রয় মূল্য, এটা একটা, আরেকটা হচ্ছে লিখিত মূল্য। দেখেন, যেইটা ইন্ডিয়া সেইটাই ভারত, যেটা ইন্ডিয়া সেইটাই ভারত। এখানেও বিষয়টা সেম। নির্ধারিত বিক্রয় মূল্য যেরকম মার্ক প্রাইস, ট্যাগ প্রাইস বা লেভেল প্রাইস, বা বাংলায় যদি বলি ধার্য মূল্য বা নির্ধারিত মূল্য অথবা লিখিত মূল্য, ঠিক সেম ভাবে এই যে লিখিত মূল্য মানে তো লিখিত মূল্যই। বোঝা গেছে? তার মানে একজন বিক্রেতা একটা জ্যাকেট কয় টাকা দিয়ে কিনছে এটা আমার দেওয়া আছে 60 টাকা কস্ট প্রাইস। এখন বলতেছে যে সে একটা বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রয় মূল্য নির্ধারণ করে মানে সে একটা মার্ক প্রাইস ঠিক করে নেয়। সেই মার্ক প্রাইসটা কিভাবে গঠিত হবে, মার্ক প্রাইসটা সে কিভাবে নির্ধারণ করছে, এইটা ওর দিয়ে রাখছে যে নির্ধারিত বিক্রয় মূল্য সমান সমান
ক্রয় মূল্য যোগ বিক্রয় মূল্যের উপরে 25% লাভ, অর্থাৎ এই যে 60 টাকা প্লাস বিক্রয় মূল্যের উপরে 25% লাভ। এখন কথা হচ্ছে আপনি কনফিউজড হওয়ার কোনো চান্স নাই, এখানে বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, যেটা আমি জানি না, এই প্রশ্নে দেওয়া নাই, ঠিক আছে? ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের উপরে আমি 25% লাভ করব, সেটা যোগ করে দিলে আমি কি পাবো? ট্যাগ প্রাইস পাবো বা মার্ক প্রাইস পাবো বা লিখিত মূল্য পাবো। এরপরে বলতেছে যে ওই লিখিত মূল্য থেকে যদি আপনি 20% ডিসকাউন্ট দেন তাহলে ওই ব্যবসায়ের টোটাল কত টাকা লাভ হবে এটা বের করেন। দেখেন এখানে আপনাকে যেই কাজটা করতে হবে, যে আপনি তো জানেন না যে আপনার এই যে বিক্রয় মূল্যটা কত। আমি বিক্রয় মূল্য, এখানে নির্ধারিত বিক্রয় মূল্য বলা আছে দেখে আমি বারবার নির্ধারিত বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্যই বলতেছি, ঠিক আছে? আপনি চাইলে এই নির্ধারিত বিক্রয় মূল্যকে লিখিত মূল্যও বলতে পারেন। তো এই যে নির্ধারিত বিক্রয় মূল্য কত, এইটা আমাদের জানা নাই। প্রথম কথা হচ্ছে এইটা, যে এইটা আমরা জানি না। সো যেহেতু জানি না, ওইটা আগে ধরে নিই, ওইটা আগে আমরা ধরে নিই। খেয়াল করেন, ধরি X টাকা, ঠিক আছে? X টাকা ধরলাম। প্রশ্ন মতে এখন এই যে নির্ধারিত বিক্রয় মূল্য X টাকা, এই X সমান সমান আমি লিখতে পারবো না যে X এর মান কত? আপনি বলবেন যে হ্যাঁ পারবেন। এই যে 60 টাকা প্লাস এই যে বিক্রয় মূল্যের ওপরে 25%, তার মানে হচ্ছে এই যে X এর 25%। এখন ক্যালকুলেশন করেন, 60 প্লাস এখানে হচ্ছে x/4 হবে, কারণ এই যে x ইন্টু 25/100 করলে এই যে কেটে দিবেন, ওপরে x নিচে 4, তাহলে x মাইনাস x/4 ইজ ইকুয়াল টু কত? 60। এখানে 4 লসাগু করলে এই যে 4x থেকে x বাদ দেন, 60। তাহলে এখানে 3x সমান সমান কত? 4 × 240। এখানে x কত? 3 80-তে 240। তার মানে এই যে লিখিত মূল্য এটা হচ্ছে 80 টাকা। এখন বলতেছে যে 20% ছাড়ে বিক্রয় করলে ওই ব্যবসায়ের মোটের উপরে কত লাভ হবে বা কি অবস্থা, এটা বের করতে বলছে। তাহলে দেখেন আমরা এখন লিখতে পারি না যে 20% ছাড়ের পরে 20% ছাড়ের পরে প্রকৃতই লিখি যে প্রকৃত বিক্রয় মূল্য কত হবে? এই যে 80 হচ্ছে লিখিত মূল্য, এইটার উপরে আমি কি করছি? 20% ছাড় দিছি। তাহলে এই যে 80-র 20%, আশির 20% মানে হচ্ছে 16। 80 থেকে 16 বাদ দিলে এই যে 64 টাকা, 64 টাকা, ঠিক আছে? তাহলে লাভ কত হচ্ছে? আপনি বলবেন যে ভাই কিনছে তো 60 টাকা দিয়ে, বিক্রি করতেছে 64 টাকা দিয়ে, তার মানে লাভের পরিমাণ কত হবে? তাহলে লেখেন যে অতএব মোটের উপরে লাভ হচ্ছে এখানে 64 টাকায় বিক্রি, 60 টাকায় কেনা, তার মানে মোটের উপরে লাভ হচ্ছে এই যে 4 টাকা, ঠিক আছে?
পরেরটাতে চলে যান। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে একজন অসাধু ব্যবসায়ী পণ্য ক্রয়ের সময় 10% লাভ করে, আবার পণ্যটি বিক্রয়ের সময় 5% ক্ষতিতে বিক্রি করে। এভাবে একটি নির্দিষ্ট পণ্য বিক্রি করে মোটের ওপরে তার 900 টাকা লাভ হলে বিক্রিত পণ্যটির প্রকৃত খরচ কত? প্রকৃত খরচ মানে হচ্ছে প্রকৃত মূল্যটা কত, মানে কিনছে সে আসলে কত টাকা দিয়ে, এইটা বের করতে হবে। তো এই যে ক্রয়ের সময় 10% লাভ করবে মানে হচ্ছে, ধরেন যে দিছে 100 টাকা দিছে, কিন্তু জিনিস নিছে কয় টাকার? 110 টাকার জিনিস নিছে। এরকম করে না? আপনি দেখবেন যে হাটে বাজারে অনেক সময় দেখবেন যে বিশেষ করে গ্রামের হাটে আমি এই জিনিসটা খেয়াল করছি বেশি। ধরেন যে কোনো একজন বৃদ্ধ মানুষ কোনো একটা প্রোডাক্ট নিয়ে হাটে গেছে, ধরে নেন যে বেগুন নিয়ে হাটে গেছে। আমি বা আপনি তখন কি করি? বৃদ্ধ মানুষের হাত এমনিতেই কিন্তু কাঁপাকাঁপি করে, হাত কাঁপাকাঁপি করে। সো দেখা যাচ্ছে যে ও যে দাড়িপাল্লায় মাপ দিয়ে আমাকে বেগুনটা দিচ্ছে, দেখা যাচ্ছে ওর হাত যখন কাঁপতেছে দাড়িপাল্লাও কাঁপতেছে, তো অ্যাকিউরেট দিতে পারবে না, এটা ঠিক। এখন আমরা কি করি যে ওর যখন এটা কাঁপে তখন আমরা বলি যে এই কম হচ্ছে, কিন্তু আসলে 1 কেজি নিবেন আপনি, 1 কেজির বেশি হয়ে গেছে, তারপরেও 1 কেজির বেশি হয়ে যাওয়ার পরেও আপনি আরো দাঁড়িপাল্লা আরো 3-4টা বেগুন উঠায় দিয়েছেন, উঠায় দিয়ে মানে বিশাল একটা সেজে আপনি বলতেছেন যে এখন হয়েছে, এখন দাও। তার মানে আপনি কি করলেন? ও তো আপনাকে 1 কেজিই দিচ্ছিল বা হয়েই গেছে 1 কেজি, কিন্তু আপনি জোর করে ওর উপরে প্রভাব খাটায় আপনি আরো 3-4টা বেগুন ওর কাছ থেকে নিছেন। তার মানে কি? এই যে দিছেন আপনি 100 টাকা, কিন্তু নেওয়ার সময় জিনিস নিচ্ছেন আপনি 110 টাকা। এইটারে বলতেছে যে ক্রয়ের সময়ে 10% লাভ করবে আর বিক্রয়ের সময়ে 5% ক্ষতিতে বিক্রি করবে। এই কথাটার দ্বারা বুঝাচ্ছে যে 5% ক্ষতি মানে হচ্ছে ওই যে বলে না যে আমি এই জিনিসটা আপনার কাছে কেনা দামেই বিক্রি করে দিলাম, যেই দামে কিনছি সেই দামে বিক্রি করলাম, এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। তো ও আপনাকে সেই ধরনের কথা বলতেছে যে আমি এই জিনিসটা 100 টাকা দিয়ে কিনছি, আপনাকে 5% ডিসকাউন্ট দিলাম, আপনার কাছে 5% ডিসকাউন্টে বিক্রি করলাম, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনছি 95 টাকায় আপনাকে বিক্রি করে দিলাম আপনার কাছে, ঠিক আছে? সেটারে বলতেছে যে 5% ক্ষতিতেও বিক্রি করলো, কিন্তু আদতেও তো ক্ষতি হবে না, সেটা আমি দেখাচ্ছি। আগে সিনারিওটা দেখাইলাম যে এটা হচ্ছে আসল সিনারিও। এখন খেয়াল করেন, আমাকে জিজ্ঞাসা করছে যে এতে করে মোটের ওপরে কিনে বিক্রি করে তার মোটের ওপরে 900 টাকা লাভ হবে। জিজ্ঞাসা করছে যে পণ্যটার প্রকৃত খরচ কত, অর্থাৎ আপনি আসলে কত টাকা দিছেন, প্রকৃত মূল্যটা কত, এটা ফাইন্ড করতে হবে। তো যেহেতু আমি জানি না যে প্রকৃত মূল্য কত টাকা, সো ধরে নিব যে ধরি প্রকৃত মূল্য 100 টাকা ধরে নিলাম। এখন বলতেছে যে কেনার সময় 10% লাভ করে, তাহলে আমরা লিখবো যে ক্রয় করার সময় %10 লাভ করেন, অর্থাৎ একশো টাকা দিয়ে 110 টাকার পণ্য নেই। একশো টাকা দিয়ে 110 টাকার পণ্য নেই, তাহলে লাভের পরিমাণ কত হচ্ছে? তাহলে লাভের পরিমাণ 110 মাইনাস হচ্ছে 100 ইজ ইকুয়াল 10 টাকা, ঠিক আছে? এখন আসেন, এই যে বলতেছে যে 5% ক্ষতিতে বিক্রি করতেছে, তাহলে 5% ক্ষতিতে বিক্রি করলে তার ক্ষতি কত হবে? দেখেন, বিক্রি করলে
ক্ষতির পরিমাণ কত হবে? দেখেন, ও কিন্তু জিনিস কিনছে 100 টাকার, জিনিস নিছে 110 টাকার। তো এই 110 টাকার জিনিসে সে 5% ডিসকাউন্ট দিয়ে সেল করতেছে। সেটাকেও বলতেছে যে 110 টাকা দিয়ে কিনছিলাম ভাই, আপনাকে আমি 5% লসে আপনার কাছে ছেড়ে দিলাম জিনিসটা। কিন্তু আসলে দিছে কত? 100 টাকা। 100 টাকা দিয়ে 110 টাকার জিনিস নিছে। জিনিস নিয়ে এই 110-এর উপরে 5% ক্ষতিতে জিনিসটা বিক্রি করতেছে। তাহলে এখানে ক্ষতির পরিমাণ কত হবে? এই যে 110-এর 5%, 110-এর 5% মানে হচ্ছে 5.5 টাকা। 5.5 টাকা। তাহলে মোটের উপরে লাভ কত? এখানে লাভ করছে 10 টাকা। যদি 10 টাকার মধ্যে 5.5 টাকা যদি ক্ষতি হয়, তাহলে লাভ কত হচ্ছে? তাহলে আপনি লিখতে পারেন যাতে মোটের উপরে লাভ 10 মাইনাস 5.5 ইজ ইকুয়াল হচ্ছে 4.5 টাকা। 4.5 টাকা তার লাভ থাকতেছে। এখন আসেন, আমাদেরকে বের করতে হবে প্রকৃত খরচ কত। তাহলে আমরা লিখতে পারি যে যদি মোটের উপরে লাভ লাভ 4.5 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য কত ধরে রাখছেন? 100 টাকা। যদি মোটের উপরে লাভ, প্রশ্নে দেওয়া আছে মোটের উপরে কত লাভ করে? 900 টাকা। লেখেন যদি মোটের উপরে লাভ 900 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য কত হবে? এই যে 100 গুণন হচ্ছে 900 ডিভাইডেড হচ্ছে 4.5। 4.5 এটার ভিতরে যাবে 200 বার। 200 আর 100 গুণ করে দিলে 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে আপনার প্রকৃত মূল্য। এটাই উত্তর। চার নম্বরে চলে যান। দেখেন, এটা খুব সহজ ম্যাথ। এখানে বলা হচ্ছে যে একটি পুতুলের কোম্পানি এর প্রথম বছরের পরিচালন খরচ $10,000 এবং প্রতিটি পুতুল তৈরি করতে খরচ হয় $2 করে। যদি ওই কোম্পানি প্রথম বছর প্রতিটি পুতুল $7 করে বিক্রি করে, কোনো লাভ বা ক্ষতি না করে, তাহলে মোট কতটি পুতুল বিক্রি করেছিল? দেখেন, কখন আপনার লাভ ক্ষতি হয় না? যখন আপনার কস্ট এবং আপনার সেল দুইটা সমান সমান হয়, তখন আপনার লাভ ক্ষতি কোনো কিছুই হয় না। ঠিক আছে? যখন আপনার কস্ট এবং সেল মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটা যখন সমান পরিমাণে হয়, সমান হয়, তখন আপনার লাভও হবে না, লসও হবে না। সো এখানে কস্টিং কোথায়? পুতুল তৈরি করতে, প্রত্যেকটা পুতুল তৈরি করতে $2 করে লাগছে, পাশাপাশি কোম্পানির মেইনটেনেন্স কস্ট হচ্ছে $10,000, তাই না? আর বিক্রি করছে প্রত্যেকটা পুতুল $7 করে, এবং আদতে আমার কি হয়নি? লাভও হয়নি, লসও হয়নি, কিচ্ছু হয়নি। তাহলে এখানে জিজ্ঞাসা করছে যে কতটি পুতুল বিক্রি করেছিল, এটা বের করতে হবে। তাহলে আপনি ধরে নেন যে ধরি মোট পুতুল বিক্রি করেছিল অথবা লিখতে পারেন যে পুতুলের সংখ্যা, যা মনে চায়, পুতুলের সংখ্যা দুইটার যে কোনো একটা লেখেন। আমরা যেহেতু জানি না, ধরে নিচ্ছি এক্সটি পুতুল বিক্রি করেছিল, বা পুতুলের সংখ্যা হচ্ছে এক্সটি। ঠিক আছে? তাহলে
এই যে এক্স টি পুতুল তৈরি করতে কস্ট কত হয়েছে, তাহলে আপনি লেখেন যে এক্স সংখ্যক পুতুল তৈরিতে খরচ হয় কত, একটাতে খরচ হয় $2, তাহলে এক্সটাতে খরচ হবে কত, $2 খরচ হবে, সে লেখেন $2. আবার এই এক্স সংখ্যক পুতুল সে সেল করছে, লেখেন যে এক্স সংখ্যক পুতুল বিক্রি করে আয় হয় কত, বলতেছে যে একটা পুতুল $7 বিক্রি করে, তাহলে এক্স সংখ্যক পুতুল বিক্রি করছে এই যে $7x। ঠিক আছে, এখন আসেন প্রশ্ন মতে যেহেতু এখানে লাভ লস কোনো কিছু হয় না, তার মানে খরচ আর হচ্ছে আয় এই দুইটা সমান, তাহলে আয় কত, এই যে 7x, এই 7x সমান সমান খরচ কত, এই যে এক্স সংখ্যক পুতুল তৈরি করতে খরচ হয়েছে $2x প্লাস এই যে কোম্পানির মেইনটেনেন্স কস্ট হচ্ছে $10,000, এই যে $10,000। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করে 7 থেকে 2 বাদ দিলে 5x is equal to 10,000, so x is equal to 2,000। ঠিক আছে, তাহলে লেখেন যে অতএব পুতুল বিক্রি করেছিল 2000টি, এটাই উত্তর। দেখেন 5 নম্বর, দেখেন এটা ক্লাস 9-10-এর একটা ম্যাথ, এখানে কোনো সংখ্যা নাই। সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে আমরা যখন কোনো প্রশ্নে কোনো সংখ্যা না দেখি তখন আমরা ভয় পেয়ে যাই যে ভাই এখানে তো সংখ্যা টংখ্যা কিচ্ছু দেওয়া নাই, এখন আমি কি করব। আপনাকে প্রশ্ন সমাধান করতে সংখ্যা নিয়ে মানে প্রশ্নে থাকা লাগবে না, সংখ্যা এমনিতেই অটোমেটিক চলে আসবে। আপনি শুধু যতটুকু জানেন এই জিনিসটা আপনি প্রয়োগ করে দিবেন, তাইলেই ম্যাথ সমাধান হয়ে যাবে। এই ধরনের ম্যাথ দেখলেই ভয় পাই আমরা। ঠিক আছে, হয় আমরা স্কিপ করে যাই, না হলে সমাধান করি না, কঠিন লাগে, কারণ এগুলার উত্তরটাই ব্যাখ্যাপ্পা টাইপের বা এক একটা এক্সপ্রেশন অনেকটা মানে আনকমন টাইপের এক একটা এক্সপ্রেশনে দাঁড়ায় যায়, কারণ এখানে কোনো সংখ্যা নাই। দেখেন খেয়াল করেন কি বলা হচ্ছে যে টাকায় মানে হচ্ছে 1 টাকায় n সংখ্যক কমলা বিক্রি করায় R% ক্ষতি হয়, মানে 1 টাকা দিয়ে n সংখ্যক কমলা বিক্রি করে দিয়েছেন, এতে করে R% ক্ষতি হয়ে গেছে। বলতেছে যে S% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে, S% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে এইটা জিজ্ঞাসা করছে। আমরা একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ভেঙে ভেঙে করবো, একদম বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করেন। প্রথম কথা হচ্ছে, আমি গত ক্লাসে বলছি যে আপনার লাভ হবে, লস হবে, বা আপনি লাভ কত টাকা করবেন, ক্ষতি কত টাকার সম্মুখীন হবেন, সব কিছু আপনি জানতে পারবেন যখন আপনি জানবেন যে আপনার কস্ট প্রাইস কত, আপনার ক্রয় মূল্য কত। এটা যখন জানতে পারবেন তখন মোটামুটি আপনি একটা ধারণা পাবেন যে আমার কত ক্ষতি হবে, কত লাভ হবে। সো এখানে এই প্রশ্নে কোথাও কস্ট প্রাইসের কোনো কথা বলেনি, তার মানে যেহেতু বলেনি আমি ধরে নিব। এখন কথা হচ্ছে যে ভাই এখানে তো এমনিতেই 3টাই ভেরিয়েবল, তাইলে আমি কি ধরবো, 100 ধরবো, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আমি 100 ধরবো, কারণ আমি চাই না যে এই 3টা ভেরিয়েবলের মধ্যে আমি নতুন করে আরেকটা ভেরিয়েবল নিয়ে আসি। ঠিক আছে, আমি এটা চাই না। সো আমরা কি ধরবো, কস্ট প্রাইস। তো আমরা লিখতে পারি যে ধরি
ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। এখানে বলতেছে যে 1 টাকায় n সংখ্যক কমলা বিক্রি করছে, এতে r% ক্ষতি হয়েছে। 1 টাকার হিসাব পরে করতেছে, আগে r% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় সেটা দেখি। তাহলে আমরা লিখতে পারি যে r% ক্ষতিতে r% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 8 টাকা, 100 মাইনাস 8 টাকা। এখন খেয়াল করেন, এখন আমরা লিখতে পারি না এইভাবে ঐকিক নিয়মের মতো, যদি বিক্রয় মূল্য হান্ড্রেড মাইনাস আর টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? আপনি বলবেন যে ভাই এই যে ক্রয় মূল্য আপনি ধরেই রাখছেন 100 টাকা, কিন্তু এখানে বলতেছে যে টাকায় n সংখ্যক কমলা বিক্রি করা হয়, তার মানে এখানে বিক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে লেখেন যে যদি বিক্রয় মূল্য এই যে 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? তখন আপনি বলতে পারবেন যে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড এই যে 100 মাইনাস আর টাকা। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট প্রাইস। বোঝা গেছে? বুঝাইতে পারছি বিষয়টা? এখন আসেন, কেবল তো আমরা ফার্স্ট অংশটা শেষ করলাম, মানে ক্ষতির অংশটা শেষ করলাম। এখন বলতেছে যে s% লাভ করতে হবে, তাতে করে আমি 1 টাকায় কয়টা কমলা বিক্রি করব। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আবার আমি ধরে নিচ্ছি 100 টাকাই ধরব। এবার যদি আমরা সেকেন্ড পার্টটা সামলাই, যে আবার ক্রয় মূল্য 100 টাকা, এটা না লিখলেও হয়, এটা স্কিপ করে যাইতে পারতাম, কারণ দুই ক্ষেত্রে ক্রয় মূল্য একই হবে। আমি চাইলে স্কিপ করে যাইতে পারতাম, কিন্তু গেলাম না। ক্রয় মূল্য 100 টাকা, s% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস s টাকা হবে। এখন আগের মতোই, যে আমাকে এবার বিক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তাহলে আমরা একটা ক্রয় মূল্য পাইছি, তাই না? তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন ক্রয় মূল্য 100 টাকা হলে s% লাভে বিক্রয় মূল্য কত বের করলাম আমরা? এই যে 100 প্লাস s টাকা বের করলাম। এখন আমি তো জানি যে আসলে আমার অ্যাকচুয়াল কস্ট প্রাইসটা কত, সেটা আমি জানি না, এই যে বের করে রাখছে 100 ডিভাইডেড 100 মাইনাস আর। এখন লিখতে পারি যে ক্রয় মূল্য 100 ডিভাইডেড 100 মাইনাস আর টাকা হইলে এই যে s% লাভে বিক্রয় মূল্যটা কত হবে? আপনি তখন বলবেন যে 100 প্লাস s, এই যে 100, এইটারে আমি নিচে আনলাম, গুণন এই যে এইটারে আমি এই যে 100 ডিভাইডেড 100 মাইনাস আর, এই 100 ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হওয়ার পরে ওপরে থাকবে কত? 100 প্লাস s থাকবে, আর নিচে কত থাকবে? এই যে 100 মাইনাস আর থাকবে। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বিক্রয় মূল্য, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার n সংখ্যক কমলার অ্যাকচুয়াল বিক্রয় মূল্য s% লাভে। s% লাভ করতে চাইলে আমাকে এই যে 100 প্লাস s ডিভাইডেড 100 মাইনাস আর টাকায় n সংখ্যক কমলা বিক্রি করতে হবে। কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে যে বাবা তুমি 1
টাকায় কয়টা বিক্রি করবা যাতে করে তোমার S% লাভ হবে? 1 টাকায় কয়টা বিক্রি করবা? তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং হান্ড্রেড প্লাস S ডিভাইডেড 100 মাইনাস R টাকায় বিক্রি করতে হবে N সংখ্যক কমলা। তাহলে এই যে 1 টাকায় বিক্রি করতে হবে কত? N ইন্টু এই যে 100 মাইনাস R নিচে ছিল এটা উপরে চলে যাবে যেহেতু গুণ, আর 100 প্লাস S উপরে ছিল এটা নিচে চলে আসবে। এটাকে একসঙ্গে লেখা যায় N ইন্টু 100 মাইনাস R ডিভাইডেড 100 প্লাস S, এই যে সংখ্যক কমলা, এটাই উত্তর। N ইন্টু 100 মাইনাস R ডিভাইডেড 100 প্লাস S সংখ্যক কমলা যদি আমি 1 টাকায় বিক্রি করি তাইলে আমি S% লাভ করতে পারবো। বোঝা গেছে? তো এই ম্যাথগুলোর জন্য আমরা আলাদা করে যদি আবার 9-10 বই পড়া শুরু করি তাহলে এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। ঠিক আছে, 9-10 বইতে যে ম্যাথগুলো দেয় সেগুলো ম্যাথের পর্যায়ে পড়ে না। মানে কম্পিটিটিভ এক্সামে যে ম্যাথগুলো আসে, ব্যাংকের ক্ষেত্রে যে ম্যাথগুলো আসে, ওইগুলোর তুলনায় এগুলো হচ্ছে বাচ্চা টাইপের না। আপনি এমনিতে সমাধান করতে পারবেন, জাস্ট লজিক আর কনসেপ্টগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। ওইগুলো এমনিতেই সলভ হয়ে যাবে। ওইগুলো সলভ করে আপনার কখনোই লিখে নিতে পারেন, ওইগুলো সলভ করে ওই বইগুলো নিয়ে সারাদিন ধরে বসে থেকে আপনি কখনোই কম্পিটিটিভ এক্সামে ওই লেভেলের পারফরমেন্স আমি বলবো না যে আপনার চাকরি হবে না, আপনি পারবেন না, আপনি ওই লেভেলের পারফরমেন্স করতে পারবেন না যেটা অন্য স্টুডেন্টরা করবে। কারণ ঝামেলাটা আমাদের অন্য জায়গায়। ঝামেলাটা 9-10 বইয়ের ম্যাথ পারি না এটা না, ঝামেলাটা অন্য জায়গায়। ম্যাথ পারেন না এটা হইতেছে মেইন ঝামেলা। ম্যাথ যদি পারেন 9-10টাও পারবেন, ওই সাইফুডসেরটাও পারবেন, খায়রুলেরটাও পারবেন, সবারটাই পারবেন। সমস্যা হচ্ছে ম্যাথ পারেন না। আর ম্যাথ না পারার একমাত্র কারণ প্রশ্ন বুঝে লজিক সাজাইতে পারেন না। দেখেন 6 নাম্বার, দেখেন 6 নম্বরে কি বলা হচ্ছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করে। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হবে? দেখেন এখানে কলার সংখ্যা যতগুলাই বলুক না কেন, 15টা, 20টা, 100টা, মানে কলার সংখ্যা যাই বলুক না কেন, ওকে আপনাকে একটা কলাই নিয়ে আসতে হবে। কলার সংখ্যা যতগুলাই বলুক, আপনি একটা কলার সংখ্যায় মানে একটা কলার দাম কত এবং একটা কলার বিক্রয় মূল্য কত, তাইলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার কত পার্সেন্ট লাভ হবে, কত পার্সেন্ট ক্ষতি হবে, কি অবস্থা সেটা আপনি বের করতে পারবেন। মূল কথা, কলার সংখ্যা যতগুলাই দেওয়া থাক সেটাকে টেনে হিসেবে একে নামাইতে হবে যে একটা কলার দাম কত, একটা কলার বিক্রয় মূল্য কত। আপনি একটা কলা বিক্রি করে কত টাকা লাভ করতেছেন বা কত টাকা ক্ষতি করতেছেন এটা বের করতে পারলে পুরোটার রেজাল্ট ওই একই আসবে। একটা কলারও যা আসবে, ওই 36টা কলারও তা আসবে, 100টা কলারও তাই আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা খুব সহজেই একটা কলার দাম কত সেটা আমরা বের করতে পারি। কিন্তু এখানে ঝামেলা দিছি যে দুইটা 2 শহর থেকে কিনছে, তাহলে আমরা লিখতে পারি যে যশোর থেকে আনা
যশোর থেকে আনা বারোটা কলার দাম, কলার দাম ৩৬ টাকা। যশোর থেকে আনা একটি কলার দাম কত হবে? আপনি বলবেন যে 36/12 ইজ ইকুয়াল 3 টাকা। ঠিক আছে, এরপরে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে 18টা কলা নিয়ে আসছে 36 টাকা দিয়ে। কুষ্টিয়া থেকে আনা 18টি কলার দাম 36 টাকা। কুষ্টিয়া থেকে আনা একটা কলার দাম 36/18 ইজ ইকুয়াল 2 টাকা। যেহেতু দুই জায়গার কলা, এখানে একটা এখানে একটা, দুইটা, তাহলে আপনি লিখতে পারেন যে দুইটি কলার ক্রয় মূল্য বা দাম লিখতে পারেন, যা ইচ্ছা লেখেন। 3 + 2 ইজ ইকুয়াল কত? 5 টাকা। এরপরে বলতেছে এই ব্যবসায়ীর একজন সেলসম্যান আছে, তিনি 36 টাকায় 15টা কলা বিক্রি করে দেন। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি যে আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হবে? ও যেহেতু এখানে দুইটা ধরছি না, যে দুইটা কলার ক্রয় মূল্য, সেখানে আমরা একটা বের না করে দুইটা বের করব। যে দুইটা কলার ক্রয় মূল্য জানি, তাহলে দুইটা কলার বিক্রয় মূল্য কত হবে? এই যে 36 × 2 ভাগ হচ্ছে 15, 3 দিয়ে দেন, 3 × 12 = 36, 3 × 5 = 15, 12 × 2 = 24, নিচে হচ্ছে 5, তার মানে হচ্ছে 24/5 টাকা। তাহলে খেয়াল করে দেখেন, এখানে নিশ্চিত লস হবে, কারণ ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 24/5। 5 দিয়ে 24কে ভাগ করলে 4 কিছু একটা পাবো। ঠিক আছে, 4 কিছু একটা পাবো। তার মানে এখানে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি, তাই ক্ষতি হবে। বা আপনি এখানে লিখতে পারেন যে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাই ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে ক্ষতি কত টাকা হয়? অতএব ক্ষতির পরিমাণ 5 - 24/5। এখানে যদি 5 লসাগু করি, 5 × 5 = 25, মাইনাস হচ্ছে 24, তার মানে হচ্ছে এই যে 1/5 টাকা। এটা হচ্ছে আপনার ক্ষতি। কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে কি, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, মানে পার্সেন্টেজে দেখাইতে হবে লাভ বা ক্ষতির হার কত। তাহলে আপনি লিখতে পারেন যে 5 টাকায় ক্ষতি হয়, 5 টাকায় ক্ষতি হয় কত? এই যে 1/5 টাকা। যেহেতু শতকরা বের করতে হবে, তাহলে আপনি লেখেন যে তাহলে 100 টাকায় ক্ষতি হবে 100 × 1, নিচে হচ্ছে 5 × 5, 5 × 5 = 25, 4 × 25 = 100, 4 টাকা বা 4%। 100 টাকায় 4 টাকা ক্ষতি মানে হচ্ছে 4% ক্ষতি। তাহলে লেখেন যে অতএব
বিক্রয় কর্মী সবগুলো কলা 4% ক্ষতিতে বিক্রি করে। ঠিক আছে, এই 4% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যাব। দেখেন, একটু আগে আমরা একটা ম্যাথ করে আসছিলাম এবং বলছিলাম যে 9-10 ম্যাথ। এই ম্যাথটাও এরকম 9/10/8 হবে, যে 10 টাকায় 12টি চকলেট বিক্রি করে X% ক্ষতি হয়, আবার 12 টাকায় 12টি বিক্রি করলে X% লাভ হয়। এক্স এর মান কত এটা ফাইন্ড করা লাগবে। এখানে এক্স এর মান বের করা লাগবে। তাহলে খেয়াল করেন, এখানে যেহেতু আমার ক্রয় মূল্য দেওয়া নাই, সো আমার ক্রয় মূল্য লাগবে। সো আমি ক্রয় মূল্য ধরে নিই, যে ধরি 12টি চকলেটের ক্রয় মূল্য 100 টাকা ধরলাম। এখন বলতেছে যে 10 টাকায় 12টা বিক্রি করে দিলে আমার X% ক্ষতি হবে। তাহলে X% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? আপনি বলবেন যে 100 মাইনাস X টাকা, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে যদি বিক্রয় মূল্য 100 মাইনাস X টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত ধরছেন? 100 টাকা। এখানে কয় টাকায় বিক্রি করছেন? 10 টাকায় বিক্রি করছেন না 12টা? তাহলে এবার লেখেন যে যদি বিক্রয় মূল্য 10 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? এই যে 100 ইন্টু 10 ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস হচ্ছে X, 110 1000 ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস X। ঠিক আছে, টাকা। মানে টাকা বাংলা দিয়ে লেখেন, জায়গা নাই দেখে আমি ইংরেজিতে দিয়ে লিখছি। ঠিক আছে, এরপরে বলতেছে যে ক্ষতির পাশ কত গেল। এরপরে আসেন, বলতেছে যে আবার 12 টাকায় যদি 12টা বিক্রি করে দেই তাহলে X% আবার লাভ হবে। 12 টাকায় 12টা বিক্রি করলে X% লাভ হবে। সেম জিনিস আমি যদি আবার বলি যে আবার এটা স্কিপ করা যায়, যে ক্রয় মূল্য আবার লেখা, এটা স্কিপ করা যায়, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি। ক্রয় মূল্য 100 টাকা, X% লাভ হবে। X% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস X টাকা। যদি বিক্রয় মূল্য 100 প্লাস X টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ধরছি? 100। দ্বিতীয় ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য 12 টাকায় বিক্রি করে দিছি 12টা, তাহলে যদি বিক্রয় মূল্য 12 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 গুণন 12 ডিভাইডেড 100 প্লাস X। 112তে হচ্ছে 1200, নিচে হচ্ছে 100 প্লাস X টাকা। ঠিক আছে, এখন একটা জিনিস একটু খেয়াল করতে হবে ভাই, সেটা হচ্ছে আমাকে এখানে লাভ ক্ষতি কিছুই বের করা লাগবে না, আমাকে বের করতে হবে X এর মান কত। এখন আপনি যদি একটা জিনিস একটু খেয়াল করেন যে এখানে আমার ক্রয় মূল্য আমি 100 টাকা ধরছি,
এখানেও আমার দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা, কারণ আমি সেম নাম্বারস অফ চকলেটস আমি কিনছি এবং সেটা আমি বিক্রি করতেছি, তার মানে উভয় ক্ষেত্রে যেহেতু ক্রয় মূল্য এক সেম সমান, তাহলে এখানে যেই ক্রয় মূল্যটা আমি বের করছি, এখানে যেই ক্রয় মূল্য, ক্ষতির ক্ষেত্রে যেই ক্রয় মূল্যটা বের করছি এবং লাভের ক্ষেত্রে আমি যেই ক্রয় মূল্যটা বের করছি, এই দুইটা সমান না? একই তো হবে। এখানে যদি এই 100-র মান 1000 ডিভাইডেড 100 মাইনাস এক্স হয়, এখানে আবার এই 100-র মান কত হয়েছে 1200 ডিভাইডেড 100 প্লাস এক্স, অর্থাৎ একটা জায়গায় ক্ষতি আর একটা জায়গায় লাভ, কিন্তু উভয় ক্ষেত্রে আমার কস্ট প্রাইস কি ইকুয়াল না? ইকুয়াল। যদি উভয় ক্ষেত্রে কস্ট প্রাইস ইকুয়াল হয়, তাহলে এইটা আর এইটা এই দুইটা সমান হবে কিনা? আপনি বলবেন যে হ্যাঁ সমান হবে। তাহলে যেহেতু এই দুইটা কস্ট প্রাইস আমার সমান, তাহলে আমি চাইলেই লিখতে পারি যে প্রশ্ন মতে 1000 ডিভাইডেড 100 মাইনাস এক্স ইকুয়াল 1200 ডিভাইডেড 100 প্লাস এক্স। 200 দিয়ে ভাগ করে দিলে উপরে পাবো 5 ডিভাইডেড 100 মাইনাস এক্স, 200 দিয়ে ভাগ করে দিলে 6, এখানে পেয়ে যাবো কত 100 প্লাস এক্স। 5-এর সাথে 100 গুণ করলে 500 প্লাস হচ্ছে 5x, এখানে হচ্ছে 600 মাইনাস হচ্ছে 6x, তাহলে 5x প্লাস হচ্ছে 6x ইজ ইকুয়াল টু 600 মাইনাস হচ্ছে 500, তাহলে 11x ইজ ইকুয়াল টু 100। সো x ইজ ইকুয়াল টু কত? 11 দিয়ে 100 ভাগ করলে 9.09 আসে। প্রশ্নতে এটাই ফাইন্ড করতে বলছে যে x এর মান নির্ণয় করুন, তাহলে x এর মান অলরেডি আমাদের হাতে চলে আসছে। এখন লেখেন যে অতএব নির্ণেয় মান x is equal to 9.09। এই আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন আপনারা? তো আমি খেয়াল করতেছি যে আপনারা চুপচাপ, কোনো ধরনের কোনো আওয়াজ নাই। না বুঝলে কিন্তু ভাই বলতে হবে যে বুঝতেছি না। পরেরটাতে চলে যান। দেখেন এই টাইপের প্রশ্ন আমাদের প্রিলিমিনারিতে আসেই, প্রায় আসে 8 নাম্বার টাইপের। এগুলো আবার রিটেনেও আসছে। এই প্রশ্নটা অনেক জায়গাতেই আসছে। এই 8 নম্বর প্রশ্নটা রিটেনে, ব্যাংকের অনেক ছোটখাটো চাকরির পরীক্ষা হয় না, ক্যাশ ট্যাশ হ্যান ট্রেনিং অফিসার, এগুলোতে আসছে রিটেনে। এটা আবার প্রিলিমিনারিতেও আসতে দেখা গেছে এই টাইপের ম্যাথ, শুধুমাত্র ডিজিট চেঞ্জ করা। এখানে বলা হচ্ছে যে একটা দ্রব্য 1920 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, দ্রব্যটি 1280 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। 25% লাভ করার জন্য দ্রব্যটা কত দামে বিক্রি করতে হবে? বলতেছে যে একটা জিনিস 1920 টাকায় বিক্রি করলে যত লাভ করবেন, ধরে নেন যে 1920 টাকায় বিক্রি করে আপনি প্রফিট করছেন 60 টাকা, ঠিক আছে? 1920 টাকা বিক্রি করে প্রফিট করছেন 60 টাকা, কথার কথা বলতেছি। ঠিক 1280 টাকায় ওই জিনিসটা বিক্রি করে আপনার ধরেন লস হয়েছেও 60 টাকা। তার মানে কি এই যে লাভের হার বা লাভের পরিমাণ আর লসের পরিমাণ সমান না? প্রশ্নে এটাই বলতেছে যে শতকরা যত লাভ হয় এত টাকায় বিক্রি করলে শতকরা তত ক্ষতি হয়। তার মানে লাভের পরিমাণ আর লসের পরিমাণ সমান। লাভের পরিমাণ আর লসের পরিমাণ কি হবে? সমান হবে। এখন লাভের পরিমাণ আর লসের পরিমাণ সমান হইলে আমরা এই অনুযায়ী ইকুয়েশন ক্রিয়েট করে দিব যে প্রফিট এই পাশে যতটুকু, লসও এই পাশে ঠিক ততটুকুই হবে। এখন প্রফিট আর লস বের করতে গেলে লাগে কি বলেন তো? বারবার বলতেছি যে এই যে প্রফিট আর লস যদি বের করতে চাই, তাইলে আমার লাগবে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? যেটা দেওয়া নাই, এইটাই আমাকে বের করতে বলতেছে।
সরি, এটাই আমাকে বের করতে হবে। তারপরে না আমি বলতে পারবো যে আমি আসলে 25% লাভে কত কত টাকায় বিক্রি করতে পারবো। সো আগে লাগবে হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে যেহেতু জানি না, ওইটা ধরে নিব, যে ধরি ক্রয় মূল্য X টাকা ধরে নিলাম। এখন 1920 টাকায় বিক্রি করলে আমার লাভ হয়। লাভ কখন হয়? যখন আমার সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে বড় হয়ে যায়, তখন আমার লাভ হয়। তাহলে আমি বলতে পারি না যে প্রশ্ন মতে এখানে আমার সেল করছি কত টাকায়? 1920 টাকায়। এই যে 1920 মাইনাস কস্ট প্রাইস কত? এই যে X। তাহলে এটা আমার লাভের পরিমাণ পাইছি না? 1920 মাইনাস X, এটা আমার লাভের পরিমাণ না? লাভের পরিমাণ সমান। লস কিভাবে হয়? যখন কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের চেয়ে বড় হয়, তখন আমার লস হয়। সেখানে কস্ট প্রাইস কত? X টাকা। আর ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এই যে 1280। এই যে 1280। X দুইটা যোগ করে দেন, X ওই পাশে নিয়ে গেলে 2X। সো আমরা এই পাশে লিখতেছি যে 2X ইজ ইকুয়াল টু, এখন এই যে 1280 সাথে 1920 যোগ হয়ে যাবে। এটা অনেকেই বুঝবে না, আমি এইভাবে দেখাই আগে বলো। দেখেন 1920 প্লাস হচ্ছে 1280, এই যে X এর সাথে এই যে X যোগ হয়ে যাবে। তো আমরা দেখার মানে সৌন্দর্যের জন্য এই যে X আর X যোগ করলে 2X কে এই পাশে লিখলাম, 1920 আর 1280 যোগ করলে 32 হয়, সেটা ওই পাশে লিখলাম। তাহলে X এর মান কত হয়ে যায়? 1600 টাকা। তাহলে এখন আপনি কস্ট প্রাইস জানেন যে কস্ট প্রাইস হচ্ছে আমার 1600। তাহলে লেখেন যে অতএব ক্রয় মূল্য 1600 টাকা। আমাকে বলতেছে যে 25% লাভ করার জন্য দ্রব্যটি কত দামে বিক্রি করতে হবে। তার মানে 25% লাভে বিক্রয় মূল্য জানতে চাইছে। এখন লেখেন যে অতএব 25% লাভে বিক্রয় মূল্য 1600 যোগ 1600 এর 25%, 1600 এর 25% হচ্ছে 400, 1600 আর 400 মিলে হয়ে যাবে কত? এই যে 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 9 নম্বর। এখানে এটা 32তম BCS এর রিটেনে আসছিল। এখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 4000 টাকায় বিক্রি করায় তার কিছু ক্ষতি হলো। 4000 টাকায় বিক্রি করছে, এই জন্য তার কিছু টাকা ক্ষতি হয়েছে। যদি সে ওই দ্রব্য 5000 টাকায় বিক্রি করত, তাহলে তার যত টাকা ক্ষতি হয়েছে তার 66 সমস্ত 2/3% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা বের করতে হবে। মানে যত টাকা ক্ষতি হয়েছে তার 66 সমস্ত 2/3% তার মুনাফা হবে। তো জিজ্ঞাসা করছে যে জিনিসের কস্ট প্রাইস কত, সেটা বের করা। মানে ইজিলি বের করা যায়। প্রথম কথা হচ্ছে যে এই যে 4000 টাকায় বিক্রি করে তার কিছু টাকা ক্ষতি হয়েছে, এই ক্ষতির পরিমাণ কি আমরা জানি? জানি না। তাহলে এটা আগে ধরে নিব, যে ধরি ক্ষতি হয় কত? X টাকা। আর 5000 টাকায় যখন বিক্রি করব, তখন আমার লাভ হবে কত? যা ক্ষতি হয়েছে তার 66 সমস্ত 2/3%। তাহলে আমরা লিখতে পারি যে অতএব লাভ কত হবে? এই যে X এর 66 সমস্ত 2/3%। দেখেন আমার যারা প্রিলিমিনারি ক্লাস করছে
তারা এই জিনিসগুলো দেখা মাত্রই বুঝে নিতে পারবে। আপনি চাইলে এখানে ক্যালকুলেশন এক্সটেন্ড করতেই পারেন, বাট আমি করব না। এই যে 66 সমস্ত 2/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/3। এই যে 33 সমস্ত 1/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/3। ঠিক আছে, তো যে আমি দেখছি 66 সমস্ত 2/3%, তার মানে এখানে আমি ইজিলি লিখতে পারি যে এটা হচ্ছে এই যে 2x/3 হবে লাভ। আপনি চাইলে ক্যালকুলেশন এক্সটেন্ড করতে পারেন যে এখানে x ইন্টু 366-তে হচ্ছে 198, 200/3, এই যে 200/3 গুণন 1/100, এরকম করে আরেকটা লাইন এখানে এক্সটেন্ড করতে পারেন, বাট কোনো দরকার নাই। 66 সমস্ত 2/3% মানে হচ্ছে 2/3, তার মানে x এর সাথে 2 আর 3 গুণ করে দিলে 2x/3 পান। তার মানে আমার লাভের পরিমাণ কত? 2x/3 টাকা। সো এই বিষয়গুলো জানলে যে এতটুকু লিখতে গেলে আপনার 10 সেকেন্ড সময় লাগতো, এই সময়টা বাঁচবে। ঠিক আছে, এখন আসেন, আমাকে বলছে যে কস্ট প্রাইস কত। একটা জিনিস মাথায় রাখবেন যে ক্ষতিতে যত টাকায় বিক্রি করছেন, এই যে 4000 টাকায় বিক্রি করেন নাই, ক্ষতি হয়েছে। 4000 টাকায় বিক্রি করলে আপনার কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণটা কত সেটা আপনি জানেন, যে আমি জিনিসটা 4000 টাকায় বিক্রি করার ফলে আমার x টাকা ক্ষতি হয়ে গেছে। তার মানে এই 4000-এর সাথে x কে যোগ করে দিলে আমি কস্ট প্রাইস পাবো। আই রিপিট, ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 4000 টাকা। 4000 টাকায় বিক্রি করার ফলে আপনার ক্ষতি হয়েছে কত টাকা? x টাকা। তার মানে এই ক্ষতিতে বিক্রয় মূল্যর সাথে যদি আমি ক্ষতির পরিমাণটাকে যোগ করে দেই, তাইলে আমি কি পাবো? কস্ট প্রাইস পাবো। আর এখানে 5000 টাকা বিক্রি করার ফলে আমার লাভ হয়ে গেছে। তো আমি যদি এই যে লাভে বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণ এই যে 2x/3 কে বিয়োগ করে দেই, তাহলে আমি কস্ট প্রাইস পেয়ে যাব বা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে দেখেন এই যে দুই পাশে আমার কি কস্ট প্রাইস, তার মানে ইকুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি ক্যালকুলেশন করেন, x প্লাস 2x/3 ইজ ইকুয়াল টু 5000 মাইনাস 4000। এখানে 3 লসাগু করলে 3x প্লাস 2x ইজ ইকুয়াল 1000, তাহলে 5x ইজ ইকুয়াল টু 3000, তাহলে x ইজ ইকুয়াল হচ্ছে 600। আমাকে জিজ্ঞাসা করছে যে ক্রয় মূল্য কত, করে লেখেন যে অতএব ক্রয় মূল্য কত হবে? এই যে 4000 প্লাস হচ্ছে x এর মান 600 ইজ ইকুয়াল হচ্ছে 4600। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। 10 নম্বর, এখানে বলা হচ্ছে যে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায়। দেখেন আপনাদের লেকচার শিট একটু চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ সকালের দিকে দুপুরের দিকে যেই লেকচার শিটটা আপলোড করছে ওইটা আমি পরবর্তীতে চেক করে দেখি যে একই ধরনের ম্যাথ 2বার আসছে। সো এটাকে বাদ দিয়ে আমি নতুন একটা ম্যাথ ইনক্লুড করে দিচ্ছি 10 নম্বর। সো যেটা আবার পরবর্তীতে আপলোড করছি ওই লেকচার শিটটা ফলো করবেন। যদিও আগেরটা আমি ডিলিট করে দিয়েছি, যারা ডাউনলোড করে রাখছেন ওইটা ডিলিট করে দিয়ে লেটেস্টটা করবেন। এখানে বলা হচ্ছে যে আগেরটাতে 10 নম্বরে যে ম্যাথ ছিল সেটা আমরা 9-10-এর, এটাও 9-10-এর ম্যাথ, 10 নম্বরটাও 9-10-এর ম্যাথ, কিন্তু এর আগে যে প্রথম আমরা 9-10-এর ম্যাথ করছি আগের লেকচার শিটে 10 নম্বর ম্যাথটা ছিল ঠিক ওইটার অনুরূপ। ঠিক আছে, সে একটা ম্যাথ তো বারবার করার দরকার নেই, সেই জন্য ওইটা চেঞ্জ করে জাস্ট এই ম্যাথটা ঢুকাই দিছি। আর 2 নম্বর প্রশ্নে একটু কারেকশন ছিল, ওই কারেকশনটা করে দিছি। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রি করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? মানে x% ক্ষতিতে বিক্রি করলে যে দাম পাওয়া যাবে 3x% লাভে বিক্রি করলে তার চেয়ে
কত টাকা বেশি পাওয়া যাবে সেটা বলেই দিয়েছে যে 18x টাকা বেশি পাওয়া যাবে। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত এটা বের করা লাগবে। যেহেতু ক্রয় মূল্য কত জানি না, ধরে নিই যে ধরি ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা, X% ক্ষতিতে বিক্রয় মূল্য -100 - x টাকা, আবার 3x% লাভে 3x% লাভে বিক্রয় মূল্য 100 + 3x টাকা। তাহলে স্বাভাবিক ব্যাপার, আমি যখন ক্ষতি করছি তখন আমি কম টাকায় বিক্রি করবো, আর আমি যখন লাভ করবো তখন বেশি টাকায় বিক্রি করবো। তো ক্ষতির চেয়ে লাভে বিক্রি করলে আমি কত টাকা বেশি বিক্রি করতে পারি, মানে কত টাকা আমি লাভ বেশি পাবো। তাহলে আপনি বলতে পারেন যে অতএব লাভ বেশি পাওয়া যায় কত, এই যে বেশি পাওয়া যায় বলতে এই যে 100 + 3x, এখান থেকে এই যে 100 - x এটাকে বাদ দিয়ে দিবেন। সো বাদ দিলে আমরা কত পাবো, 100 + 3x মাইনাস প্লাস হচ্ছে x, 100 কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে আমরা কত পাবো, 4x পাবো, মানে 4x টাকা আমরা বেশি লাভ পাই। এখন ঐকিক নিয়মে করা যায়, ঐকিক নিয়মে করতে পারেন যে যখন লাভ 4x টাকা বেশি, তখন ক্রয় মূল্য কত, 100 টাকা। এখন প্রশ্নে বলে দিছে যে লাভ আমার আসলেই কত টাকা বেশি, 18x। তাহলে এখন লেখেন যে যখন লাভ এই যে 18x টাকা বেশি তখন ক্রয় মূল্য কত হবে, এই যে 100 × 18x ডিভাইডেড হচ্ছে 4x, x কেটে দেন, 4 × 25 = 100, 25-এর সাথে 18 গুণ করলে কত হবে, 25 × 10 = 250, 8 × 25 = 200, 200 আর 250 মিলে হচ্ছে 450। এই যে ক্রয় মূল্য কত হয়ে যাবে, 450 টাকা। এটাই তো উত্তর, 450 টাকা। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে ট্রেন আছে না, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ট্রেন পড়ব, ট্রেনের অধ্যায়, সময় দূরত্ব এবং গতিবেগ বিষয়ক সমস্যা, ট্রেন বোর্ড টোট এগুলো যা আছে এগুলো আমরা আগামী সপ্তাহে পড়ে ফেলবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।